আজকে আমি আসলাম কৃষ্ণ কালীর যে মন্দিরটায়, সেখানে অবস্থিত মানে সেটা হচ্ছে বালিয়ারা গ্রাম, বালিয়ারা গ্রাম হাই স্কুল, বৈকান্তপুর অঞ্চল। তো সেখানে আমরা আসলাম বৈকান্তপুর অঞ্চলের মধ্যে। মার যে কৃষ্ণকালীর মন্দির সেটাই আছে, এই পড়ে যাচ্ছে। তো সেখান থেকে একটা জিনিস নিলাম, নিয়ে এখন বিশাল লাইন, রবিবার দিন তো বিশাল বড় লাইন। এই লাইনে দাঁড়ানো তো কি বলবো, দেখি কি অবস্থা হয়, কতটুকু ঠাকুর কৃপা করে। সেটা অবস্থিত যেতে হবে আপনাদের, যে আমরা বর্ধমানে এসেছি, বর্ধমান স্টেশন থেকে 8 নম্বর যে 8 নম্বর প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে টোটো ধরে আপনারা আসতে পারবেন। তো দেখি কতটুকু সময় লাগে। মাথার উপর প্রচুর রোদ আর গরমও লাগছে বিশাল। কতক্ষণ সময় লাগে দেখছি। বৃষ্টিটা হয় আরও বেশি সমস্যা হয়ে গেলে তো লাইনটাই ঘুরে যেতে হচ্ছে। আমি ওই দিকটাই ছিলাম, এখান থেকে ঘুরতে এখানে আসলাম, মোটামুটি কাছে। আরও তো অনেকটা সময় আছে মনে হয়। বিশাল রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছি না। কিছু লোক ঠান্ডা মানে রোদ তো বেশি, জন্য সেখানে বসে আছে, আর আমি এই লাইনে দাঁড়িয়ে আছি। দেখি কতটুকু রোদের। অনেকটা কাছে এসেছি এখন, তো মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। ওইদিকে ছিলাম, এখান থেকে কাছাকাছি চলে এসেছি। বৃষ্টিটা হয়ে আরো ভেজাল হয়ে গেছে, পুরো এই জায়গাটা পুরো কাদা, পুরো নড়াতেই পারছে না এরকম। কিভাবে টোটো নিয়ে মনে গিয়েছিল, কিন্তু কাদা, এত কাদা, পুরো হিলাতেই পারছে না টোটো। একদম কাছাকাছি চলে এসেছি এখন। যে আমরা মায়ের মন্দিরে এসেছি, কৃষ্ণকালী, উনি হচ্ছে মা। তো আমরা ঢুকেছি, আমরা পুরো লাইনে দাঁড়িয়ে আসলাম। আমার পেছনেই রয়েছে যে মন্দির, উনি হচ্ছে মা। তো যাক, দেরি করে আসলাম, তবে দেখা হয়ে গেল। সবাই জানি মায়ের কাছে বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে। ওরা একটু বেশি ভালো করে জিনিস দিল, সেই জন্য তাদেরকে পুজোটা ভালো হলো। আর এর মানে সামান্য কিছু একটা জিনিস দিলাম, সেই জন্য আমাদেরকে মানে তাড়াতাড়ি করে বের করে দিল। যোগ কাণ্ড হলো সিস্টেমটা, অনেকক্ষণ ধরে পুজোটা হলো ওদেরকে, মানে ওদের পুজোটা অনেকক্ষণ ধরে হলো, ঠিক আছে। আর আমাদের এই দিদিভাই সেম সিস্টেম, মানে যারা একটু বেশি জিনিস নিয়ে আসছে ওদের ভালো পুজো হচ্ছে, আর যারা একটু কম জিনিস নিয়ে আসছে ওদের পুজো হচ্ছে। বুঝতে পারলেন তো? তো জিনিসটা আমার ভালো লাগেনি বেশি একটা। কেন ভালো লাগেনি? সে বড় লোকের মানে উনি বেশি জিনিস নিয়ে আসলো, বেশি পূজা করলো, খুব ভালো হলো। আর আমাদের মানে ছোট জিনিস, ছোট ডালা দেখে ধাক্কিয়ে বের করে দিচ্ছে। এই তো, শি ডোন্ট হ্যাভ এ টাইম অলসো, বাট ওদের যে পুজো হলো অনেকটা সময় ধরে পুজো হলো। এখানে দেখা হয়ে গেল, এখন পুরো পায়ে পুরো কাদা। এখান থেকে বেরোচ্ছি আমরা, পুরো পায়ে কাদা। আমরা 3 জন এসছি, পুরো কাদা হয়ে গেছে। এখান থেকে বেরোবো। বালিয়ারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, ঠিক তার উল্টো দিকেই রয়েছে এটা মন্দিরটা। তা পুরো কাদা হয়ে গেল। এই পুকুরটা থেকে আমরা ধুয়ে কিছু লোক ওইখানে ধুচ্ছে। এটা হচ্ছে এই বালিকা বিদ্যালয়ের, এটা বালিয়ারা
যে স্কুল আছে, স্কুলের যে কল এটা কখনো অবজেকশন করে দেবে, যেভাবে লোক ধুচ্ছে সেখানে ধুয়ে তারপর আমরা বেরোচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে পুরোপুরি, তো অনেক লোক আসছে ধোয়ার জন্য। তো এখান থেকে সেরে তারপর স্টেশনের দিকে যাব হবে। খেতে পাচ্ছি খুব। আমরা ছোট একটা গানকে দেখতে পেলাম। এই দেখ, এদিকে দেখ। এদিকে টোটো ধরবো, টোটো ধরে সোজা স্টেশনে যাব, বর্ধমান স্টেশনে। কিন্তু খাওয়া দাওয়াটাই হয়নি এখানে। দেখি এই রোডটা দিয়ে মনে হয় দুর্গাপুর যায়। তো আমরা টোটোতে করে ফিরে যাচ্ছি পুরো স্টেশনের মাঝখানে। তো আমরা যাওয়ার সময় অনেকটা ভিড় ছিল, মানে পুরো ঘুরিয়ে নিয়েছিল আমাদেরকে। এখন যখন ফিরছি স্টেশনে তখন সময়টা একটু কম লাগছে। তো আমরা বর্ধমান জংশনে চলে আসলাম। তো সেখান থেকেই মানে যাব, কয়টায় ট্রেন আছে সেটাও আগে জিজ্ঞেস করতে হবে। খিদেও পাচ্ছে খুব, তো আর ভালো লাগছে না। সেই সকাল কয়টায় বেরিয়েছি, বেরিয়ে এখন যাচ্ছি। এই স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছি, 3 নম্বর স্টেশনে। এটা হাওড়া ছাড়বে, হাওড়ার জন্য ছাড়বে, তো হাওড়ার মধ্যেই চলে যাবো, আর কিছু করার নেই। তো অনেকটা সময়ও হয়ে গেছে, আর ভালোও লাগছে না, প্রচুর খারাপ লাগছে। শিয়ালদা দিয়ে আসলাম হাওড়া, অনেকটা লেট হলো আমাদের। তো আমরা পৌঁছে গেছি হাওড়াতে। তো এখন বেরোচ্ছি, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পুরো